আমার আজকের রেসিপি কাঁচা আমের বার্মিজ আচার। এই আচার রোদে শুকনো ঝামেলা ছাড়াই বছর খানেক খুব ভালো থাকে। এই আচারের জন্য আমগুলোকে ঠিক আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি। তোমরা চাইলে পরে কিন্তু এর থেকে একটু মোটা মোটা স্লাইস করে কেটে নিতে পারো। প্রথমে আমি আমগুলোকে ধুয়ে খুব ভালোভাবে তারপরে আমগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনিগার বা সিরকা, সাথে দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি চিনি, মানে এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। এই আচারটা কিন্তু মিষ্টি হয়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন, সাথে দিচ্ছি সুন্দর কালারের জন্য আর হালকা একটু ঝালের জন্য সামান্য পরিমাণে এখানে লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ। এবার সবকিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই আচার বানানো কিন্তু খুবই সহজ। এই আচারের জন্য আমের আটিটা যখন শক্ত হয়ে যায় সেরকম কাঁচা আম নিলে কিন্তু আমের আচার আরো ভালো তৈরি হয়। প্রথমে সবকিছু একসাথে এভাবে মাখিয়ে নিচ্ছি। এবার রেস্টে রেখে দিচ্ছি ঘন্টা খানেকের জন্য, যতক্ষণে চিনি থেকে পুরোপুরি জল না বেরিয়ে আসছে। আর এদিকে আচারের জন্য কিছু গোটা মশলা হালকা করে ভেজে গুঁড়ো করে নিচ্ছি। এখানে মৌরি, মেথি, গোটা ধনে, কালো জিরে, 5 ফোড়ন আর নিয়েছি গোটা জিরে। সামান্য একটুখানি তাওয়ার মধ্যে একটু হালকা করে ভেজে এই মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে। একদম মিহি গুঁড়োর আমাদের এখানে দরকার নেই, একটু হালকা দানা দানা থাকবে, এতেই হবে। এতে আচারগুলো কিন্তু আরো খেতে ভালো লাগে। তাই একবার নব ঘুরিয়ে আধ ভাঙা করে নিতে হবে। আর এদিকে ফিরে আসলাম ঘন্টা খানেক বাদে। এর মধ্যে কিন্তু চিনির জল পুরো বেরিয়ে এসেছে। এবার নিয়ে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে জল সমেত আম, আর দিয়ে মাঝারি আছে এই আমগুলোকে ফুটতে দিচ্ছি। এই আচারের জন্য আমাদের বাইরে থেকে কিন্তু কোনো জল দিতে হবে না, এই চিনির জল দিয়ে কিন্তু এই আমের আচারটা তৈরি হবে। মাঝারি আছে বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু খুব ভালোভাবে আম ফোটা শুরু হয়ে গেছে। এবার যতক্ষণে চিনির জল একটু না টেনে আসছে ততক্ষণ ভালোভাবে এটাকে জাল দিতে হবে। খুব ভালোভাবে এখানে কিন্তু চিনির জল সমেত আম ফোটা শুরু হয়ে গেছে। আর এভাবে কিন্তু হালকা হাতে একটু একটু করে মাঝে মাঝে নেড়ে চেড়ে নিতে হবে। ফোটার এক পর্যায়ে দেখা যাচ্ছে আস্তে আস্তে জল টেনে এটা কিন্তু আঠালো হয়ে যাচ্ছে। আর এইভাবেই কিন্তু আমাদের করতে হবে, একদম জোরে নাড়াঘাটা করা চলবে না। আমের টুকরোগুলো যেন একদম গলে না যায়, এগুলো যেন গোটা গোটা থাকে। বার্মিজ আচার কিন্তু এইভাবেই বানাতে হয়। দেখতে পাচ্ছ পুরো গোটা গোটা কিন্তু আমগুলো দেখা যাচ্ছে। যেমন যেমন আমি টুকরো করেছিলাম ঠিক তেমন তেমনই আছে। তোমরা চাইলে পরে ঝিরি কাটার থেকে এটাকে কিন্তু স্লাইস স্লাইস করেও কেটে নিতে পারো, এটা কিন্তু পুরোপুরি তোমাদের পছন্দ। তবে টুকরোগুলো কিন্তু যেমনই কাটো পাতলা পাতলা কাটতে হবে। এবার এক পর্যায়ে কিন্তু এটা অনেকটা টেনে এসেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা মশলা। এই ভাজা মশলাটা বাড়িতে বানিয়ে রাখলে অনেকগুলো আচার বানাতে কিন্তু কাজে লেগে যাবে। আর আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে অল্প একটু আমের আচার শেয়ার করলাম, কারণ অনেকগুলো আমের আচার তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু এটা যখনই বানাবে একটু বেশি করে বানাবে, কারণ খেতে এতটাই ভালো হয় যে এটা কিন্তু বেশি দিন ঘরে রাখতেই পারবে না, দেখবে শেষ হয়ে গেছে। মশলা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণে পুরো চিনির জল টেনে একদম শুকিয়ে না আসছে। তো এখানে কিন্তু খুব ভালোভাবে আমার চিনির জল শুকিয়ে এসেছে। এবার কিন্তু আমি নামিয়ে নেব। আর নামানোর পরে চেহারাটা কিন্তু একদমই পাল্টে যাবে। এরকম আমের আর সবুজ সবুজ দানা কিন্তু দেখা যাবে না, পুরো কিন্তু এটা লাল হয়ে যাবে। তো ভালোভাবে জাল দেওয়ার পরে আমি কিন্তু এবার গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমাদের আচার একদম রেডি। এবার এটাকে একটু ঠান্ডা করে কাঁচের জার বা প্লাস্টিকের জারে করে রেখে দিতে পারো সারা বছরের জন্য, যেটা ভাত খিচুড়ির পাশে রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমের টুকরোগুলো দেখো একটাও কিন্তু গলে যায়নি, একটার গায়ে একটা লেগে নেই, এগুলো কিন্তু সবগুলো আলাদা আলাদা আছে। আর এইভাবে কিন্তু বার্মিজ আচার তৈরি করতে হয়। নিত্য নতুন ভিডিও রেসিপি পেতে হলে আমার পেজে বা চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়া আর পেজটিকে ফলো করে দেওয়ার জন্য। তাহলে আমার সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।